নিজের মৃত মাকে জীবিত করে ঈসা আলাইহিসসালাম কি জিজ্ঞাসা করেছিলেন? আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে কেন আসমানে তুলে নিয়েছেন, আজ আমরা সে সম্পর্কে জানব। হজরত মারিয়াম এবং তার পুত্র হজরত ঈসা আলাইহিসসালাম একটি কুঁড়ে ঘরে বাস করতেন। একদিন হজরত মারিয়াম তার পুত্র হজরত ঈসা আলাইহিসসালামকে ফল আনার জন্য জঙ্গলে পাঠালেন। সেই সময় সেখানে হজরত আজরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। হজরত মারিয়াম তাকে অত্যন্ত ভয়াবহ রূপে দেখে ভয় পেয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি কে? কেন এখানে এসেছেন? আপনার উদ্দেশ্য কি? হজরত আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি আজরাইল, আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি। আপনার দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। আজরাইলের কথা শুনে দুঃখিত হয়ে হজরত মারিয়াম বললেন, হে মৌতের ফেরেশতা, দয়া করে আমাকে কিছুটা সময় দিন। আমি আমার একমাত্র ছেলেকে বাইরে পাঠিয়েছি। বিদায় নেওয়ার আগে আমি তাকে একবার দেখতে চাই এবং তাকে দু-চারটি উপদেশ দিতে চাই। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে ঈসার মা, আমি এক মুহূর্তও দেরি করতে পারব না, কারণ আল্লাহর নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি জীবের মৃত্যুর একটি নির্দিষ্ট সময় আছে। যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না এবং এক মুহূর্ত আগেও নেওয়া যায় না। তখন মারিয়াম আলাইহিসসালাম বললেন, কিন্তু দুঃখের বিষয় যে শেষ সময়ে আমি আমার ছেলেকে কিছু বলে যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। এরপর আজরাইল হজরত মারিয়ামের প্রাণ কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত মারিয়ামের নিথর দেহ মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিসসালাম জঙ্গল থেকে ফল নিয়ে ঘরে ফিরলেন এবং দেখলেন তার মা শুয়ে আছেন। তিনি ভাবলেন মা হয়তো ঘুমাচ্ছেন। তিনি ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে তার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। মায়ের মৃত্যুতে হজরত ঈসা আলাইহিসসালাম প্রায় দিশাহারা হয়ে গেলেন। তিনি শোক ও দুঃখে কাঁদতে লাগলেন। তার হৃদয় বিদারক আর্তনাদে পশু পাখিও কেঁদে উঠল। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিলেন এবং মায়ের দাফন কাফনের চিন্তা করলেন। কিন্তু মা ও ছেলে এমন জায়গায় থাকতেন যেখানে কোনো জনবসতি ছিল না। তিনি কিছু লোক খোঁজার জন্য বের হলেন। কিছু দূর যাওয়ার পর তার সাথে কিছু লোকের দেখা হলো, যারা তার দিকেই আসছিল। তারা ফেরেশতা ছিল এবং দাফনের কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিল। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাদের সহায়তায় মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন। দাফনের পর হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দান করেছ। তখন হজরত ঈসা আলাইহিসসালাম কুম বিইজনিল্লাহ বলে নিজের মাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন, হে আমার জননী, পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে বেশি কষ্টদায়ক মনে হয়েছিল? তিনি বললেন, প্রাণ বের হওয়ার মুহূর্তটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক সময়। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম ছোটবেলা থেকেই অত্যন্ত পবিত্র, সচেতন এবং প্রতিভাবান ছিলেন। নিজের মায়ের মতো ইবাদতের প্রতি তার গভীর অনুরাগ ছিল। অধিকাংশ সময় তিনি ইবাদতেই কাটিয়ে দিতেন। ৩০ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেন। আল্লাহ তাআলা আপনাকে মানুষকে ইসলামের পথের দিকে ডাকার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ইসলামের উপদেশ দিতে লাগলেন। হজরত ঈসা আলাইহিসসালাম অবিবাহিত ছিলেন। যেখানে রাত হতো সেখানেই রাত কাটিয়ে দিতেন এবং সকালে আবার নিজের কাজ শুরু করতেন। তিনি বলতেন, তোমরা হয়তো শুনেছ আমি আগেও বলেছি যে কেউ কাউকে হত্যা করো না। যে হত্যা করবে সে অবশ্যই দণ্ডের পাত্র হবে। আমি তোমাদের এটিও বলছি যে যে ব্যক্তি অন্যায়ভাবে নিজের ভাইয়ের ওপর রাগান্বিত হবে সেও দণ্ডনীয়। তোমরা শুনেছ যে তোমরা যদি শপথ নাও তবে তা আল্লাহর জন্য অবশ্যই পূরণ করবে। আমি তোমাদের আরও বলছি, তোমরা কখনো মিথ্যা শপথ নিও না। তোমরা হয়তো শুনেছ যে বলা হয়েছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কিন্তু আমি তোমাদের বলছি যে দুষ্টু লোকের মোকাবিলা করো না। যদি কেউ তোমার কাছে ঋণ চায় তবে তাকে নিরাশ করো না। তোমরা শুনেছ যে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো এবং শত্রুদের সাথে শত্রুতা করো। কিন্তু আমি তোমাদের বলছি, শত্রুদের সাথেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাদের উপর জুলুম করে তাদের জন্য দোয়া করো। আর যখন তোমরা রোজা রাখো তখন মানুষকে দেখানোর জন্য চেহারা উদাস করো না, বরং মাথায় তেল লাগাও এবং হাত মুখ পরিষ্কার করো।
তোমরা জেনে রাখো, শুধু নিজের এই চিন্তা করো না যে কি খাবে বা কি পান করবে। আগামীকালের চিন্তা করো না, কারণ প্রতিটি দিন নিজের দায়িত্ব নিয়েই আসে। কারো মন্দ বলো না, তাহলে কেউ তোমারও মন্দ বলবে না। আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করবে তিনি তা দেবেন। যে কিছু খোঁজে সে তা পেয়ে যায়, এবং যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে। এটিও জেনে রাখো যে তিনি অন্তর্যামী। তিনি সেখানকার ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে ডাকলেন, কিন্তু ঈসা আলাইহিসসালামের কথা শুনে তারা ক্ষেপে গেল। এক ইহুদি তাকে বিভিন্ন অশ্লীল গালি দিতে লাগল। যখন সব ইহুদি তার বিরুদ্ধে বলতে শুরু করল, তখন হাওয়ারি নামক সম্প্রদায়ের কিছু লোক এগিয়ে এলো। তখন কিছু হাওয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করল। হজরত ঈসা আলাইহিসসালাম অনেক উপদেশ দেওয়ার পরও যখন ইহুদি সম্প্রদায় এবং নিজের আত্মীয় স্বজনকে ইসলামের দিকে আনতে পারলেন না, তখন তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এতে তারা তার শত্রু হয়ে উঠল। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নসিবিন শহরের দিকে ইসলাম প্রচারের জন্য রওনা হলেন। যথাসময়ে তিনি সেই শহরের কাছে পৌঁছালেন এবং অনুসারীদের সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যার ঈমান দৃঢ় এবং যে এই কঠিন কাজের দায়িত্ব নেবে? ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজের জন্য তৈরি হল। তার সাথে তৎকালীন নবী হজরত শামাউন আলাইহিসসালামও প্রস্তুত হলেন। যখন তারা তিনজন একসঙ্গে যাত্রা শুরু করল, তখন হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, ইয়াকুব অবশ্যই আমার নির্দেশ পালন করবে। সেখানে গিয়ে হজরত শামুন আলাইহিসসালাম তার সঙ্গীদের বললেন, তোমরা শহরের ভেতরে প্রবেশ করো এবং এখানকার মানুষকে হজরত ঈসা আলাইহিসসালামের আগমনের সুসংবাদ দাও। আমি এখানেই থাকছি। যদি তোমরা কোনো বিপদে পড়ো, তবে আমি তোমাদের বাঁচানোর চেষ্টা করব। তার প্রস্তাবে সম্মত হয়ে ইয়াকুব এবং তোমান যথাস্থানে পৌঁছে গেলেন। সবার আগে ইয়াকুব মানুষকে ডাকতে শুরু করল। নাসিবিন শহরের অধিবাসীরা কাফের ছিল। এই কথা শুনে তারা দৌড়ে এলো এবং ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কে এই কথা বলেছে? ইয়াকুব ভয়ে অস্থির হয়ে গেল এবং নিজেকে বাঁচাতে তোমানের দিকে ইশারা করে বলল, এই লোক এই কথাগুলো বলেছে, আমি কিছু বলিনি। লোকেরা তোমানকে ধরে বাদশার সামনে নিয়ে গেল। বাদশার খবর শুনে বলল, একজন সাধারণ মানুষকে তোমরা আল্লাহর নবী কিভাবে বলছো? এই কথা আর কখনো বলবে না, আর যদি তুমি স্বীকার করো যে এমন কথা আর বলবে না, তবে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তোমান তা অস্বীকার করলেন। বাদশা রাগান্বিত হয়ে আদেশ দিল, এর চোখ উপড়ে ফেলো, হাত পা কেটে নোংরা জায়গায় ফেলে দাও। বাদশার এই নির্দেশ কার্যকর হলে হজরত শামুন খবর পেলেন এবং তিনি বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, জাহাপনা, যদি আপনি অনুমতি দেন তবে আমি এই ব্যক্তির সাথে কথা বলতে পারি। বাদশা অনুমতি দিলেন এবং তার সাথে কিছু লোক পাঠালেন। শামুন তাদের নিয়ে তোমানের কাছে গেলেন এবং কৌশলে বললেন, তুমি যে ঈসাকে আল্লাহর নবী বলছো, তার কাছে কি কোনো প্রমাণ আছে যা দেখে আমাদের সন্দেহ দূর হতে পারে? তার অলৌকিক ক্ষমতা বা মোজেজা কি? তোমান বললেন, তিনি অন্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করতে পারেন। শামুন বললেন, এমন কাজ তো কবিরাজ বা হেকিমরাও করে থাকে। অন্য কোনো প্রমাণ থাকলে বলো। তোমান বললেন, হজরত ঈসা আলাইহিসসালাম মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফু দিলে তা জীবিত হয়ে উড়তে শুরু করে। শামুন বললেন, কিছু জাদুকরও এমন করে দেখাতে পারে। যদি আর কোনো প্রমাণ থাকে তবে বলো। তোমান বললেন, হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবনদান করতে পারেন। এই কথা শুনে শামুন বাদশার কাছে ফিরে এলেন এবং বললেন, তোমান আমাকে হজরত ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক শক্তিগুলোর কথা জানিয়েছে, এমনকি তিনি মৃতকেও জীবিত করতে পারেন। তখন বাদশা বলল, ঈসাকে আমার দরবারে নিয়ে এসো। যদি দেখা যায় যে বাস্তবে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, তবে আমি তাকে সত্য নবী বলে মেনে নেব। হজরত শামুন আলাইহিসসালাম তখন হজরত ঈসা আলাইহিসসালামের কাছে গেলেন এবং তাকে নিয়ে বাদশার দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আগে বলো কোন মুজিজা দেখাতে হবে। শামুন বললেন, বাদশা তোমানের চোখ উপড়ে ফেলেছে এবং তার হাত পা কেটে ফেলেছে। আগে তাকে সুস্থ করতে হবে, তারপর বাদশা যে মুজিজা দেখতে চায় তা দেখাতে হবে। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম শামুনের সাথে বাদশার দরবারে এলেন। সেখানে তিনি একে একে সব অলৌকিক নিদর্শন দেখালেন। নাসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহের ইচ্ছায় ক্ষণিকের মধ্যে সুস্থ করে দিলেন। এর ফলে দরবারের লোকেরা অবাক হয়ে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, আল্লাহর হুকুম হলে আমি সেটিও করতে পারব। তখন তারা সবাই হজরত ঈসা আলাইহিসসালামকে নিয়ে একটি পুরনো কবরস্থানে গেল।
সেখানে নবী নূহ আলাইহিসসালামের পুত্র সামের কবর ছিল। লোকেরা বলল, এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দেখান। হজরত ঈসা আলাইহিসসালাম কবরের পাশে গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার অসীম শক্তিতে এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দাও, যাতে মানুষ তোমার শক্তির প্রমাণ দেখতে পায়। হজরত ঈসা আলাইহিসসালামের দোয়া শেষ হতেই কবর ফেটে গেল এবং ভেতর থেকে সাদা চুল দাড়িওয়ালা এক ব্যক্তি বাইরে বেরিয়ে এলো। সে উঠেই প্রথমে হজরত ঈসা আলাইহিসসালামকে সালাম করল এবং বলল, ওহে লোক সকল, জেনে রাখো যে এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালাম। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে সাম, তোমাদের যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হতো না, তবে তোমার চুল দাড়ি এত সাদা কেন? সাম উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি জানতাম যে কেয়ামতের আগে আপনি পৃথিবীতে আসবেন। সাম বলল, 4000 বছর আগে আমি দুনিয়া ছেড়েছিলাম। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কি দুনিয়াতে ফিরে আসতে চাও? যদি চাও তবে আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তুমি আবার এখানে জীবন অতিবাহিত করতে পারো। সাম বলল, না হে আল্লাহর নবী। এরপর কিছুক্ষণ কথা বলার পর সাম আবার কবরে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে কবর আগের মতো হয়ে গেল। নাসিবিন শহরের বাদশাহ এবং সাধারণ মানুষ এই চমৎকার সরাসরি দেখল। তারা সবাই একসাথে হজরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান নিয়ে এলো এবং সত্য ধর্ম গ্রহণ করল। যখন ইহুদিরা দেখল যে দিন দিন হজরত ঈসা আলাইহিসসালামের শিষ্য ও ভক্তদের শক্তি বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে তার খ্যাতি বাড়ছে, তখন তাদের মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল। তারা ভাবল যে হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা সিদ্ধান্ত নিল যে বাদশাকে তার বিরুদ্ধে ক্ষিপ্ত করা উচিত, যাতে সে নিজেই ঈসাকে হত্যা করে। সেই সময়ের গভর্নর ছিল একজন ইহুদি ব্যক্তি যার নাম ছিল ফালাতিস। ইহুদিরা গভর্নরের দরবারে গেল এবং বলল, এই ঈসা কেবল আমাদের জন্য নয়, বরং আপনার শাসনের জন্যও বিপদ। যদি এখনই তাকে না থামানো হয় তবে পরে কিছুই করা সম্ভব হবে না। গভর্নর ফালাতিস তাদের ষড়যন্ত্রে ফেঁসে গেল এবং হজরত ঈসা আলাইহিসসালামকে গ্রেপ্তার করার আদেশ দিল। এরপর সে বলল, তুমি এসব কি করেছ? এই ঈসা চমৎকার দেখিয়ে মানুষকে নিজের অনুসারী বানাচ্ছে এবং আমাদের ধর্মকে বিপন্ন করছে। তখন ইহুদিদের নেতা কাইফা বলল, তোমরা কি কিছুই জানো না বা বোঝো না? আমাদের সবাইকে বিপদে ফেলার চেয়ে কি একজন ব্যক্তিকে মেরে ফেলা ভালো নয়? হজরত ঈসা আলাইহিসসালাম যখন ইহুদিদের এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন, তখন তিনি তার ভক্ত শিষ্যদের নিয়ে পাহাড়ের একটি গুহায় লুকিয়ে গেলেন। এই সময় আল্লাহ তার কাছে ওহী অর্থাৎ ঐশী বাণী পাঠিয়ে জানালেন, হে ঈসা, আমি শীঘ্রই তোমাকে আকাশে তুলে নেব। ঈসা আলাইহিসসালাম তার শিষ্যদের ডেকে এই সংবাদ দিলেন। তারা এটি শুনে খুব দুঃখিত হল। শিষ্যরা বলল, হে আল্লাহর নবী, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে আমরা আমাদের পুরো শক্তি দিয়ে আপনাকে রক্ষা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। এই সময় হজরত ঈসা আলাইহিসসালাম তার প্রধান শিষ্য শামাউনের দিকে তাকালেন এবং বললেন, হে শামাউন, তুমি শিষ্যদের পরিচালনা করো। যখন শিষ্যদের বিশ্বাস হলো যে ঈসা আলাইহিসসালাম আকাশে তুলে নেওয়া হবেন, তখন তারা জিজ্ঞাসা করল, হে নবী, আপনার পর কি আপনার মতো আর কোনো নবী আসবেন? হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, মক্কা শহরে কুরাইশ বংশে একজন নবী জন্ম নেবেন। আমাদের সবাইকে তার আগমনের সুসংবাদ দেওয়ার জন্য বলা হয়েছে, কারণ তিনি শেষ নবী এবং সকল নবীদের সর্দার। তিনি আরও বললেন, শেষ নবীর উম্মত অর্থাৎ অনুসারীদের মধ্যে এমন অনেক বিদ্বান বা আলেম থাকবেন যারা পদ ও সম্মানে বনি ইসরায়েলের নবীদের মতো হবেন। আমি তোমাদের শেষবারের মতো উপদেশ দিচ্ছি, যখন শেষ নবী পৃথিবীতে আসবেন তখন তোমরা তাকে আমার সালাম পৌঁছে দিও। আমি তোমার জন্য শামাউনকে নেতা বা খলিফা নিযুক্ত করছি, তোমরা তার আদেশ পালন করো। সমস্ত শিষ্যরা অন্যদিকে ইহুদিরা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যার জন্য গোপনে ষড়যন্ত্র করতে শুরু করল। তখন আল্লাহ ওহির মাধ্যমে হজরত ঈসা আলাইহিসসালামকে জানালেন, হে প্রিয় নবী, শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আমি শীঘ্রই তোমাকে আকাশে তুলে নেব। কিছুদিন পর ইহুদিরা জানতে পারল যে ঈসা আলাইহিসসালাম একটি গুহায় অবস্থান করছেন। তখন তারা সেই গুহার কাছে পৌঁছে গেল। তারা সারা রাত গুহার চারপাশে পাহারা দিল,
যাতে তিনি বের হওয়া মাত্রই তাকে ধরে হত্যা করতে পারে। সেই সময় আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন এবং ওই দলেরই একজন ব্যক্তিকে হুবহু তার চেহারার মতো করে দেন, যাকে ইহুদিরা ঈসা আলাইহিস সালাম মনে করে ধরে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তার নাফরমানি এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপদ রাখুন। প্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে একটি ছোট অনুরোধ, কমেন্ট বক্সে আপনারা আমিন লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।